হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমরা একটা বড়সড় একটা কাজ করতে চলেছি। পেজের সংখ্যা দেখে বুঝতে পারবে, মাত্র 364 পেজ। প্রথমে তিনটি কথা বলি। নাম্বার 1, চেষ্টা করেও কয়েকটা ইয়ারের কোশ্চেন পাইনি, যতগুলো পেয়েছি তার উপর করেছি, তাতেই। নাম্বার 2, অরিজিনালি যতগুলো কোশ্চেন ছিল এক একটা সালে গ্রামারের, তার থেকে আমাদের এখানে কোশ্চেনের সংখ্যা বেশি হবে। কেন বেশি হবে? আমরা একটা কাজ করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে ধরো আগে যখন এমসিকিউ ছিল না, গ্রুপ ভার্বের কোশ্চেন দেওয়া হতো, 2 বা 4টে গ্রুপ ভার্ব দেওয়া হতো যেগুলোকে নিয়ে সেন্টেন্স তৈরি করো। আমরা সেই 2 বা 4টে গ্রুপ ভার্বকে আলাদা আলাদাভাবে এমসিকিউ বানিয়েছি, যাতে একটাও মিস না যায়। আর নাম্বার 3, তাড়াতাড়ির মধ্যে পুরো কাজটা করতে হয়েছে। যদি কোথাও কোনো সংশয় থাকে আমাকে বলবে, কারণ আমার উপর অন্ধের মতন বিশ্বাস করার কিছু নেই। তাড়াহুড়ো কাজ হয়েছে, কোথাও কিছু গন্ডগোল হয়ে যেতেও পারে, জাস্ট তোমরা নজর রাখবে। ওকে, চলো। বেসড অন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপারস। বেসড অন কেন লেখা হয়েছে? কারণ প্যাটার্নটা আমরা পাল্টেছি, আমরা প্যাটার্নটাকে চেঞ্জ করি। যেটা বললাম তোমাদের, যদি 4টে গ্রুপ ভার্ব থাকতো, 4টে গ্রুপ ভার্ব নিয়ে 4টে সেন্টেন্স বানাতে বলা হয়েছে, আমরা সেগুলোকে 4টে এমসিকিউর প্যাটার্ন দিয়েছি। ওই জন্য বেসড অন, সত্য ঘটনা অবলম্বনে। হাউ ডাজ আ বিজনেস লেটার ইউজুয়ালি বিগিন অ্যান্ড এন্ড? যারা অনলাইনে আছো তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ মাইক্রোফোন অন করে চিৎকার করবে না, বাকি যারা ক্লাস করে তাদের ডিস্টারবেন্স হয়। ওখানে টাইপ করবে, বলো কোনটা ঠিক, টাইপ করবে ওখানে, প্লিজ ওরকম করো না, বাকিদের ক্ষেত্রে প্রবলেম হয়। আনসার ইজ, ওখানে কি বলছে? অফকোর্স সি। ইয়োর্স অ্যাফেকশনেটলি, ইয়োর্স ফন্ডলি, উইথ লাভ, এগুলো নিশ্চয় বিজনেস লেটারে লেখা হয় না। আনসার ইজ সি। নেক্সট কোয়েশ্চেন। I can't decide dash I want pizza dash sushi for dinner. Answer is, এখানে ইফ কেন হবে না? ইফ আর ওয়েদার এমনিতে ইন্টারচেঞ্জেবল ইউজ হলেও যেখানে প্রেফারেন্সের ব্যাপার থাকে দুটোর মধ্যে একটা, সেখানে আমরা ইফ করতে পারি না। যদি ইফ ক্লজ থাকে তাহলে আমরা ওয়েদার করি, আর যদি প্রেফারেন্স থাকে তাহলে আমাদের সেখানে করতে হবে ওয়েদার। আনসার হচ্ছে বি। এগুলো আশা করি একটা কারো ভুল হবে না। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। হিজ লিটারাল ওয়ার্কস আর ওয়াইডলি অ্যাপ্রিসিয়েটেড। দিস ইজ আ লিটারাল নভেল অফ টেগর। হিজ লিটারারি ওয়ার্কস আর ওয়াইডলি অ্যাপ্রিসিয়েটেড। দিস পোয়েম ইজ আ লিটারারি অ্যালফাবেট। আনসার ইজ সি। লিটারাল আর লিটারারি এই দুটোর মিনিং এর ডিফারেন্স আছে। লিটারাল মানে হচ্ছে বেসিক মিনিং, আক্ষরিক অর্থ। বেসিক মিনিং বা আক্ষরিক অর্থ, লিটারাল ওয়ার্ডটার মানে হচ্ছে বেসিক মিনিং বা আক্ষরিক অর্থ, লিটারাল মানে। আর লিটারারি মানে হচ্ছে রিলেটেড টু লিটারেচার। তাহলে এই দুটো ওয়ার্ড মাঝে মাঝে কনফিউজ করার জন্য দেওয়া হয়। এমনি আরো যে কটা ওয়ার্ড আমার মনে হয়েছে, আমি এখানে একটা লিস্ট বানিয়েছি। ফার্দার অ্যান্ড ফার্দার দুটোই কি বোঝায়? ডিস্টেন্স। দুটোই ডিস্টেন্স বোঝায়। ফার্দার ওয়ার্ডটার আরেকটা মিনিং আছে কি? এডিশনাল। এডিশনাল, ইন এডিশন টু, এডিশনাল। প্রিসিড আর প্রসিড। প্রিসিড মানে কি? কাম বিফোর। আর প্রসিড মানে কি? গো অ্যাহেড। ওকে, অ্যাসিওর, এনসিওর, ইনসিওর। অ্যাসিওর মানে কি? টু রিমুভ ডাউট। টু রিমুভ ডাউট, সংশয় দূর করে দেওয়া। এনসিওর মানে নিশ্চিত করা, টু মেক শিওর। টু মেক শিওর। আর ইনসিওর মানে টু গেট ইন্স্যুরেন্স, ওটা একদমই আলাদা অর্থ। টু গেট ইন্স্যুরেন্স। কমপ্লিমেন্ট আর কমপ্লিমেন্ট, আই যেটা থাকে তার অর্থ কি? কমপ্লিমেন্ট মানে গুণগান করা, প্রেজ করা, প্রেজ করা। আর এই কমপ্লিমেন্ট মানে টু মেক সামথিং কমপ্লিট। টু মেক সামথিং কমপ্লিট।
প্রিন্সিপাল আর প্রিন্সিপাল এটা নিশ্চয়ই আমাকে বোঝাতে হবে না। এলটা হচ্ছে মেইন প্রধান, আর এলিটা হচ্ছে রুল অর বিলিফ। রুল অর বিলিফ। অ্যাডভাইস আর অ্যাডভাইস সবাই জানি, প্রথমটা হচ্ছে নাউন, পরেরটা হচ্ছে ভার্ব। এরকম বেশ কিছু ওয়ার্ড দেওয়া হয় আমাদের কনফিউজ করার জন্য, এই জন্য আমার যে কটা মনে পড়েছে আমি পরপর লিখে রেখেছি। ওকে, নেক্সট। চুজ দ্য সেন্টেন্স ওয়্যার সি অফ ইজ কারেক্টলি ইউজড। সি অফ, I will see off his lies easily. He went to the airport to see off his friend. She could see off his evil plans. I see off the mistakes in his homework. Answer is B. See off মানে বিদায় জানানো। See off মানে বিদায় জানানো। Next, see through. See through মানে কি? We see through the guests at the station. I went to see through my brother at the airport. I could see through his false excuses. He will see through me when I leave. See through, answer is C. কেন? কারণ see through মানে হচ্ছে কারো অন্তরটাকে জেনে নেওয়া, অন্তরটাকে বুঝে যাওয়া। ওকে, কেউ ধরো অ্যাপারেন্টলি ভদ্র মানুষ সেজে আছে কিন্তু আসলে শয়তান, তাহলে সেটা বুঝতে পেরে যাওয়া। ওকে, নেক্সট। Choose the sentence where astute is used correctly. The word astute. Astute মানে কি? ভাবো, আগে লাইনগুলো পড়ো। He made a series of astute business decisions. She took an astute road to reach the village. He drank an astute cup of tea in the morning. They sat on an astute chair near the window. Astute মানে হচ্ছে বিচক্ষণ, কৌশলী। এবার বলো কোনটা ঠিক হবে? A. He made a series of astute business decisions. Astute মানে বিচক্ষণ বা কৌশলী। Next, devious. Devious ওয়ার্ডটা কোথায় কারেক্ট ইউজ করা হয়েছে বলো? He gave a devious suggestion that was honest. I always suspected they got rich by devious means. He sang a devious song in the competition. He cooked a devious dish for lunch. Devious ওয়ার্ডটা A, B, আচ্ছা সি আর ডি কেন বাকি থাকবে? Devious মানে কি? প্রতারণামূলক, প্রতারণামূলক বা শয়তানি বুদ্ধি কাজে লাগিয়ে। I always suspected they got rich by devious means. Devious song, প্রতারণামূলক গান, কি করে বললে এটা? Find the error in the sentence. The love of flowers are his good quality. The love of flowers are his good quality. তাহলে ভুল কোথায়? ভার্বে ভুল, বি। এটা ইজ হবে। দ্য লাভ অফ ফ্লাওয়ার্স, অফ ফ্রেজ আছে, অফের আগেরটা হবে। লাভকে দেখে আমাদের ভার্ব বসবে এখানে ইজ। লাভকে দেখে এখানে ভার্ব বসবে ইজ। ফাইন্ড দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্টস অ্যান এরর। ক্যান আই গো টু দ্য ওয়াশরুম? ক্যান আই গো টু দ্য ওয়াশরুম? Can I go to the washroom? Of course, error is there. Can ability বোঝায় আর ইনফর্মাল ওয়েতে ইউজ করা হয়, কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। মে আই গো টু দ্য ওয়াশরুম, ক্যান আই অ্যাবিলিটি বোঝানোর জন্য ইউজ করা হয়, আর ইনফর্মাল ওয়েতে কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। নেক্সট, চুজ দ্য সেন্টেন্স ওয়্যার ফাইট ইজ ইউজড অ্যাজ আ ট্রানজিটিভ ভার্ব। He fights bravely, he fought with courage, they fight often, the soldier fought a good fight. কোনটা? Cognate object. Cognate object কি? ভার্ব আর অবজেক্ট যদি একই রুট থেকে বেরিয়ে আসে। He slept a sound sleep. He slept a sound sleep. She sang a beautiful song. এরকম অনেকগুলো এক্সাম্পল আছে। He laughed a hearty laugh. He lived a busy life. সবগুলোর ক্ষেত্রে দেখো ভার্ব এবং অবজেক্ট একই রুট থেকে বেরিয়ে আসছে, কগনেট অবজেক্ট। নেক্সট, চুজ দ্য সেন্টেন্স হুইচ ইজ কারেক্টলি পাংচুয়েটেড। কোন সেন্টেন্সে পাংচুয়েশনটা সঠিক আছে? Among the many reasons,
among the many reasons which make me glad to have been born in England, one of the first is that I read Shakespeare in my mother tongue. Among the many reasons which make me glad to have been born in England, one of the first is that ... Among the many reasons which make me glad, মানে পাংচুয়েশন কোথায় ঠিক আছে সেটা বলো। আচ্ছা ডিএটটা among the many reasons, comma, which make me glad, comma, glad এর পরে comma, to have been born in England, comma, সিএটটা among the many reasons which make me glad, comma, যেখানে সেখানে সবগুলো দিয়ে দেবে নাকি? বলো among the many reasons which make me glad to have been born in England, one of the first is that I read Shakespeare in my mother tongue. Answer is A. Next, choose the correct assertive form of the sentence. Oh, that I were young again. I hope I were young again. I wish I were young again. I believe. Answer is কি mood? Subjunctive mood. Oh, মাঝে মাঝে আমার হাতের লেখা এত সুন্দর হয়ে যায় না। ইন্ডিকেটিভ মুড, ইম্পারেটিভ মুড, সাবজাংটিভ মুড। ইন্ডিকেটিভ মুড কোনগুলো? যেখানে স্টেটমেন্ট বলা হচ্ছে, কোশ্চেন করা হচ্ছে। ইম্পারেটিভ ওই আদেশ, অনুরোধ, উপদেশ ওগুলো। আর সাবজাংটিভ যেখানে ইররিয়ালিস্ট মুড বলা হয়, যেখানে হাইপোথেটিক্যাল কথাবার্তা বলা হচ্ছে। ওকে, আমরা জানি কোথাও কোথাও আরো একটা মুডের কথা বলা হয় ইন্টারোগেটিভ মুড, কিন্তু ইন্টারোগেটিভ মুড আসলে ইন্ডিকেটিভেরই ভাগ। নেক্সট চুজ দ্য কারেক্ট কম্বিনেশন অফ দ্য সেন্টেন্সেস। দ্য সান রোজ, the fog dispersed, the general determined to delay no longer, he gave the order to advance. বলো কোনটা কারেক্ট আনসার? চারটে অপশন দেওয়া আছে। The sun rose, the fog dispersed, the general determined to delay no longer, he gave the order to advance. আনসার চলো তাড়াতাড়ি বলো। সি। নেক্সট, choose the correct sentence. Much to our regret the train left before we had reached the station. Pastor দুটো অ্যাকশন এবার বুঝে নাও। Much to our regret the train had left before we reached the station. Much to our regret the train had left before we reached the station. অতীতের দুটো কাজ, কে আগে গেছে? কে আগে গেছে? ট্রেন। তাহলে হ্যাড লেফট, আমরা পরে পৌঁছেছি, ওই জন্য পাস্ট সিম্পল। আগে ঘটেছে পাস্ট পারফেক্ট, পরে ঘটেছে past simple. Okay. Next, choose the correct sentence with the right preposition. He killed the robber by a stick, to a stick, on a stick, with a stick. এটা সেকেন্ড টাইম আর ভাবার দরকার নেই। আনসার ইজ ডি, with a stick, with something. অ্যাটাক করা হলে with something. Choose the sentence where narration change is correct. The mother said to her son, where have you been all the afternoon? কোনটা ঠিক? কোনটা ঠিক? The mother asked her son where he had been all the afternoon. See, okay, যখন বলছো তোমরা। Next, choose the correct active voice form. Promises should be kept. এই অপশন পড়বো না আমি, এইগুলোর অপশন পড়ার অর্থ নেই। One should keep one's promises. B. Next, choose the sentence where meritorious is used correctly. He was awarded for his meritorious performance in the exam. The girl was meritorious in cheating her friend. He gave a meritorious excuse to avoid work. The plan of the murderer was meritorious. এ মেরিটোরিয়াস মানে কি? প্রেজ ওয়ার্দি, যেটা প্রশংসাযোগ্য বা পুরস্কারযোগ্য, সেটাকে তো মেরিটোরিয়াস বলে। তাহলে অবশ্যই এটা ঠিক।
ওকে, নেক্সট মেরিট্রিসিয়াস। দুটো কোশ্চেন মানে একসাথে ছিল, বুঝতে পারছো, এটা আমরা ভেঙেছি। মেরিট্রিসিয়াস কোন সেন্টেন্সে ঠিকঠাক ইউজ করা আছে? His meritorious work was praised by all. He solved the sum with a meritorious formula. The jewelry was attractive but meritorious. She wrote a meritorious poem full of good ideas. মানেটা বলো আগে আমাকে। ফকিরের জল পড়া, লাগলো তো লাগলো, ওষুধ আমি দিয়ে দিই। মেরিটরিয়াস মানে কি? মেরিটরিয়াস মানে কি? মেরিটরিয়াস মানে হচ্ছে অ্যাপারেন্টলি অ্যাট্রাকটিভ বাট আনসাবস্টেন্সিয়াল, মানে আপাতভাবে দেখতে সুন্দর কিন্তু ভেতরে সারবত্তাহীন, বা জাস্ট লাইক আ প্রস্টিটিউট। একজন প্রস্টিটিউট কি করে? প্রচুর রং টং মেখে থাকে, অ্যাপারেন্টলি বেশ অ্যাট্রাকটিভ কিন্তু ভেতরে তার অনেক দুঃখ কষ্ট যা কিছু আছে। মানে অ্যাপারেন্টলি যেটা দেখতে বেশ ইন্টারেস্টিং, দেখতে বেশ ভালো, কিন্তু ভেতরে ফাঁপা, অন্তঃসার শূন্য। এবার বলো কোনটা হবে? দ্য জুয়েলারি ওয়াজ অ্যাট্রাকটিভ বাট মেরিটরিয়াস, মানে দেখতে ভালো, মানে ইমিটেশন গোল্ড। চুজ দ্য সেন্টেন্স ওয়্যার হিউম্যান ইজ ইউজড কারেক্টলি। দ্য ম্যানেজার ইজ হিউম্যান টুয়ার্ডস হিজ এমপ্লয়িজ। দ্য মাউন্টেন পিক ইজ হিউম্যান। সি কুকটা। হিউম্যান মানে কি? মানবিক, কাইন্ড, কাইন্ড। তাহলে এ ইজ দ্য আনসার। নেক্সট, choose the sentence where officers is used correctly. Officers. The officers chef made a delicious cake. He gave me officer's advice I did not ask for. He bought an officer's car yesterday. The stars are officers in the sky, in the night sky. Konda? E. Officers মানে কি? Officers মানে কি? Official এর সাথে রিলেটেড। আমি চাইনি একজন অফিসিয়াল এসে আমাকে উপদেশ দিচ্ছে, গিয়ে হাত জোড় করার পরে কাজ করে না যারা, তারা নিজের থেকে তোমাকে উপদেশ দিচ্ছে। এতটা ভেবে বুঝলে? অফিসার্স মানে অফিসিয়ালের সাথে কোনো সম্পর্ক নেই। এটা আমরা ওয়ার্ডটা পেয়েছিলাম আমস্টারডাম পড়তে গিয়েও। উপযাচক হয়ে বোঝাতে আসা, উপযাচক হয়ে কাজ করতে আসা, মানে গায়ে পড়ে হেল্প করতে আসা। বি, আনসার ইজ বি। কিন্তু জিনিসটা ভালো করে জেনে থাকো, অন্য কোথাও অন্য কোনো সেন্টেন্স থাকলে তো গন্ডগোল করবে। অফিসার্স আর অফিসিয়ালের সাথে কোনো সম্পর্ক নেই। যে গায়ে কি বলছে, আমি উপদেশ চাইনি কিন্তু সে এসে দিয়ে যাচ্ছে, যেটা বিয়ে বাড়িতে ওই আঙ্কেল আন্টিরা দিয়ে থাকে, সেইটা গায়ে পড়ে। নেক্সট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ওয়্যার ফ্রেজাল ভার্ব ইজ প্রপারলি ইউজড। হি উইল লুক ওভার মাই পেপারস বিফোর সাবমিটিং দেম, নাকি লুক আফটার, নাকি লুক ইন, নাকি লুক অন? লুক আফটার। আচ্ছা, ডি লুক অন, এ লুক ওভার, আর কোনটা বাকি রইল? সি। তাহলে সিটাকে বলে দাও। আচ্ছা, বি। বাবা বাবা, লুক অন থেকে আমি শুরু করছি। লুক অন মানে কি? টু ওয়াচ সামথিং ফ্রম আ ডিস্টেন্স বাট নট গেটিং ইনভলভড। ডিএটার মানে হচ্ছে, আমি উল্টো দিক থেকে বলছি, ডিএটার মানে হচ্ছে দূর থেকে দেখা কিন্তু ইনভলভ না হওয়া। বি লুক ইন মানে টু পে আ শর্ট ভিজিট, একটুক্ষণের জন্য কোথাও বেড়াতে যাওয়া। লুক আফটার মানে টেক কেয়ার অফ। লুক ওভার মানে টু এক্সামাইন। তাহলে এ হবে। লুক ওভার মানে টু এক্সামাইন। কি বললাম? লুক অন মানে দূর থেকে দেখা, ইনভলভ না হওয়া। লুক ইন মানে কম সময়ের জন্য ভিজিট করা। লুক আফটার মানে দেখাশোনা করা, টু টেক কেয়ার অফ, টেক কেয়ার অফ। আর লুক ওভার মানে টু এক্সামাইন। তাহলে কি হবে আনসার? এ। এগুলো খেয়াল রাখবে, সাথে সাথে লিখে রাখবে, নইলে পরে প্রবলেম হবে। Starvation stares at his face, starvation stares over his face, starvation stares in his face, starvation stares him in the face. আনসার বলবে এবং তারপরে এক্সপ্লেন করবে। সি এরটা, এরটা, আর বাকিটা বলে দাও। আনসার ইজ ডি। স্টেয়ার সামওয়ান ইন দ্য ফেস, ওটা একটা ইডিয়ম, যার মানে হচ্ছে সিভিয়ারলি থ্রেটেন্ড, মানে প্রচন্ড বাজে অবস্থা। তার মানে স্টারভেশন, তার মুখ চোখ দেখে বোঝা যায় প্রচন্ড বাজে অবস্থায়। স্টার ইন দ্য ইন হিজ ফেস নয়, স্টার সামওয়ান ইন দ্য ফেস।
স্টার সামওয়ান ইন দ্য ফেস মানে হচ্ছে একটা ইডিয়াম, যার মানে হচ্ছে ভেরি সিভিয়ার থ্রেটেনিং কন্ডিশন। ক্লিয়ার? তাহলে আনসার ইজ ডি। আনসার ইজ ডি। নেক্সট, কারেক্ট প্রিপোজিশন, হি হ্যাজ আ স্পাইট ড্যাশ মি। হি হ্যাজ আ স্পাইট ড্যাশ মি। আনসার ইজ সি, এগেনস্ট। স্পাইট এগেনস্ট মি, আমার উপরে বিদ্বেষ থাকা। নেক্সট, হি এক্সাল্টেড ড্যাশ মাই মিসফরচুন। হি এক্সাল্টেড ড্যাশ মাই মিসফরচুন। অন, ওভার, ইন, অ্যাট, চারটে আছে, বলো। কারেক্ট আনসার, কারেক্ট আনসার অ্যাট ডি। কারেক্ট আনসার অ্যাট ডি। আই ডিসেন্ট ড্যাশ ইউর ভিউজ। এই কোশ্চেনগুলো সব একসাথে থাকতো, ভাঙতে হয়েছে সবগুলো। আই ডিসেন্ট ড্যাশ ইউর ভিউজ উইথ, অন, আর দুটো বাকি রইল, লাগাও বলি। এ ফ্রম, ডিসেন্ট ফ্রম মানে বিরুদ্ধ মত পোষণ করা। ডিসেন্ট মানে কি? নট এগ্রিড। ডিসেন্ট ফ্রম মানে হচ্ছে বিরুদ্ধ মত পোষণ করা। ওকে, গ্রামার আরো সময় দাও, আমাদের টাইম অনেক কম। ওই জন্য আমি চাইলেও গ্রামার সেরকম বিরাট কিছু ক্লাস নিতে পারবো কিনা আমার সন্দেহ আছে। তোমরা নিজেরা কিন্তু গ্রামারটা রেগুলার প্র্যাকটিস করো। এই কোশ্চেনগুলো থেকে অ্যাটলিস্ট একটা আইডিয়া তো হচ্ছে। তার মানে আমরা এটুকুটা বুঝতে পারছি প্রিপোজিশন আমাদের আরো টাইম দেওয়ার দরকার আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সময় দাও। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ক্লাসে পড়ানোর বিষয় নয়, ওটা নিজে পড়ার বিষয়। এখানে তো আমি দুলে দুলে মুখস্থ করাতে পারবো না। আচ্ছা, নেক্সট, হি জাজেস থিংস ড্যাশ অ্যাপিয়ারেন্স। এটা আশা করি একটা কারো ভুল হবে না। হি জাজেস থিংস ড্যাশ অ্যাপিয়ারেন্স। সি, বাই। নেক্সট, এইটা আমার অপশন বলার দরকার নেই। হু টট ইউ ফ্রেঞ্চ? ছোটবেলা থেকে মুখস্থ করে এসছো, সবাই প্র্যাকটিস করে এসছো। কি হবে? বাই হুম ইউ ওয়ার টট ফ্রেঞ্চ। দুইটা, তাই তো? তাহলে আচ্ছা আচ্ছা, এইটা হবে, ওয়ারটাকে তাকে রাখতে হবে। আচ্ছা, তাই হবে তাহলে। এ নেক্সট, দে শুড হ্যাভ টোল্ড হিম। এইগুলো তো নিশ্চয় আটকাবে না কিছু। আনসার ইজ সি। নেক্সট, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু সাকসিড। কম্পাউন্ড সেন্টেন্স করো। কম্পাউন্ড, ভয়েস চেঞ্জ করে দিও না, কম্পাউন্ড বানাও। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু সাকসিড, কোনটা? বি। ইউ ওয়ান্ট টু সাকসিড, দেয়ারফর ইউ মাস্ট ওয়ার্ক হার্ড। Next, the man is very brave. You saw him. He once faced a tiger with only a stick. Complex sentence বানাও। কমপ্লেক্স বানাও মানে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। কি বলছে? The brave man whom you saw once faced a tiger with only a stick. ঠিক আছে? এ। কারেক্ট আনসার ইজ এ। চলো কারেক্ট এক্সক্লামেটরি ফর্ম বলো। লেট ও বিফল দ্য ট্রেইটর টু হিজ কান্ট্রি। লেট ও বিফল দ্য ট্রেইটর টু হিজ কান্ট্রি মানে দেশের শত্রুর সর্বনাশ হোক। কি হবে? কি হবে? এভরিওয়ান, এ। O on the traitor to his country. Next, give me your hand, fare you well. Indirect speech. Give me your hand, fare you well. Indirect speech. কি হবে? আচ্ছা, এখানে রিকোয়েস্ট করছে, তাই তো? আচ্ছা, রিকোয়েস্ট করছে না? তুমি কি করে বুঝলে রিকোয়েস্ট করছে? ও তোর বন্ধু। তুমি সেন্সটা, রিকোয়েস্ট সেন্সটা কোনখান থেকে পেলে? তাহলে ঠিক, পরীক্ষা তোমাকে দুটো অপশন দিবে।
যে ঠিক করলে 100%, আর তারপরটা হলে 75, তারপরটা 50, কোনটা হবে? ডি। He asked his friend to give him his hand and bade him farewell. আচ্ছা, সি এরটা আরেকটা জিনিস লক্ষ্য করোনি, বিড করা আছে, ওটা বিড করা আছে, ওটা লক্ষ্য করোনি? Which of the following is an example of future perfect continuous tense? এগুলো সময় লাগবে না? Future perfect continuous. Rohim will have been tilling his land. C. If I go, I will take a bus. Mood বলো। Indicative, imperative, subjunctive কোন মুড? আর আমি বললাম কোথাও কোথাও ইন্টারগেটিভ মুড বলা হয়, যদি ইন্টারগেটিভ আসলে ইন্ডিকেটিভের ভাগ। এটা ইন্ডিকেটিভ, এটা ইন্ডিকেটিভ। If I go, I will take a bus. Subjunctive. I will take a bus বললে ইন্ডিকেটিভ হতো, কিন্তু if I go, I will take a bus. Next, মুড বলো। Don't be in such a hurry to go. কি হবে আনসার? এ ইম্পারেটিভ, এ ইম্পারেটিভ। বাহ, এই তো সাব্বাস, চালাও, ছেড়ো না, বলে যাও। কারেক্ট ওয়ার্ড বসাও। হি ড্যাশ মি, হি ওয়াজ সিক, কি হবে? সেড, সেড, স্পিক্স, টোল্ড, কি হবে? ডি, টোল্ড। কোশ্চেনটা দেখে বুঝতে পারবে দুটো একসাথে ছিল। হি ড্যাশ টু মি দ্যাট হি ওয়াজ সিক, told to, said to. Close the door. Let the door be closed. Let the door be closed. B, B. Zabbas. সুন্দর হচ্ছে। Promises should not be forgotten. Promises should not be forgotten. কি হবে? কি হবে? One should not forget one's promises. Okay. Next, fall behind. Correct usage বলো, কোন সেন্টেন্সে কারেক্ট ইউসেজ আছে fall behind? He fell behind the rest of the runners after losing his speed. He fell behind the ladder to climb faster. He fell behind the schedule and finished early. The sun fell behind the clouds and started shining brighter. Fall behind মানে কি? পিছিয়ে পড়া। তাহলে কোনটা হবে? এ। হ্যাঁ রে বাপ, একটু ভালো করে পড়ো সিএরটা। Fell behind the schedule and finished early. একটা প্যাঁচ দেওয়া আছে, পড়ো সেন্টেন্সটা। ওই জন্য আর্লি লেখা আছে লাস্টে, পিছিয়ে পড়লো, তাহলে আর্লি কি করে হবে? এ, হি ফেল বিহাইন্ড দ্য রেস্ট অফ দ্য রানার্স আফটার লুজিং হিজ স্পিড। স্পিড কমে যাওয়াতে বাকি রানারদের থেকে সে পিছিয়ে পড়লো। ওকে, আচ্ছা। নেক্সট, ফল থ্রু। ফল থ্রু, দ্য প্ল্যান ফেল থ্রু অ্যান্ড বিকেম আ গ্র্যান্ড সাকসেস। The roof fell through after being repaired. The business deal fell through due to financial problems. The deal fell through because it was signed properly. কোনটা আনসার? বি। ফল থ্রু মানে ব্যর্থ হওয়া। ফল থ্রু মানে ফেলিওর, ফেলিওর, ব্যর্থ হওয়া। The business deal fell through due to financial problems. এই কারণে বিজনেস ডিলটা ব্যর্থ হয়ে গেল। ওকে, আচ্ছা চলো নেক্সট। নেক্সট, ওয়াচ ফর। চলো কারেক্ট সেন্টেন্স বলো ওয়াচ ফর দিয়ে। দ্য সোলজার ওয়াচড ফর ডেঞ্জার while sleeping. The guards watched for the owner by turning off the lights. The police watched for the suspect by staying at home. The police watched for the suspicious activities near the bank. ওয়াচ ফর মানে কি?
ওয়াচ ফর মানে কি? সন্দেহজনক কিছু খবর পেয়ে অ্যালার্ট থাকা, অবশ্যই নজরদারি করা। সন্দেহজনক কিছু খবর পেয়ে অ্যালার্ট থাকা। আনসার ইজ অফকোর্স ডি। ডি ইজ দ্য আনসার। ওকে, ঠিক আছে, এটা গ্রুপে দিয়ে দেওয়া হবে, পরে আবার ভালো করে দেখবে। আগে আমাদের প্র্যাকটিসটা হোক। Even after their houses were washed off in the flood, the poor people were not provided their shelter and food. D. Provided with something. চলো সিম্পল সেন্টেন্সে ভাঙবে, স্প্লিটিং। লেডি ম্যাকবেথ, who instigated her husband to murder King Duncan, seems to be evil incarnate. Lady Macbeth, who instigated her husband to murder King Duncan, seems to be evil incarnate. বলো 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 বলো। বি এরটা কে বললে? আচ্ছা, সি এরটা বলছো। আচ্ছা, সি, অবশ্যই সি। লেডি ম্যাকবেথ instigated her husband to murder Duncan, she seems to be evil incarnate. অবশ্যই সি। হোয়াট ইজ জিরান্ডিয়াল ইনফিনিটিভ? হোয়াট ইজ জিরান্ডিয়াল ইনফিনিটিভ? আচ্ছা, নাউন হিসেবে ইউজ হয়। আর ইনফিনিটিভ অন্যান্য জায়গাতে কি হিসেবে ইউজ হয়? ইনফিনিটিভ এমনি তো নাউন হিসেবে ইউজ হয়, তাহলে আলাদা করে নামটা কেন দেবে বাবু? কোনটা হবে? When infinitive is used as adjective or adverb. Infinitive যখন adjective বা adverb হিসেবে ইউজ হয়। This is a quiet place. নাউন তো, প্লেসটা কোয়ালিফাই করছে টু স্টার্ট রিডিং। ইনফিনিটিভ সহ পুরো ফ্রেজটা, ইনফিনিটিভ ফ্রেজটা, তাহলে এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার যদি হয় আই ওয়েন্ট টু দ্য মার্কেট, ওয়াই? টু বাই সাম ফুড। ইনফিনিটিভ একটা ফ্রেজ তৈরি করছে, তাহলে এক জায়গাতে অ্যাডজেক্টিভ এবং এক জায়গাতে অ্যাডভার্ব হিসেবে ইউজ হচ্ছে। এবং এই অ্যাডভার্বগুলো দেখো পারপাস বোঝাচ্ছে, বাজার যাওয়ার, ওই জন্য ওটাকে ইনফিনিটিভ অফ পারপাসও বলা হয়ে থাকে। এটাও খেয়াল রাখবে, কারণ আগে কখনো একবার জিরান্ডিয়াল ইনফিনিটিভ দিয়েছিল, মানে এমন নয় জিরান্ডিয়াল ইনফিনিটিভ দিতে পারে, ইনফিনিটিভ অফ পারপাসও লিখতে পারে। ইনফিনিটিভ অফ, হ্যাঁ, পারপাস, ওয়ার্ড পারপাস যখন বোঝায় তাহলে সেটা অ্যাডভার্ব হয়। যদি একটা ইনফিনিটিভ অ্যাডভার্বের কাজ করে তাহলে সেটা জিরান্ডিয়াল ইনফিনিটিভ, অথবা যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটা জিরান্ডিয়াল ইনফিনিটিভ। ওকে, তাহলে ইনফিনিটিভ নরমালি কিসের কাজ করে? ভার্বকে বললে। ইনফিনিটিভ নরমালি নাউনের কাজ করে। যদি ইনফিনিটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো কাজ করে তাহলে তাকে জিরান্ডিয়াল ইনফিনিটিভ বলা হবে। বলো এখানে নাউন ইনফিনিটিভ কোনটা? এই সেন্টেন্সগুলোর মধ্যে কোথায় নাউন ইনফিনিটিভ আছে? আচ্ছা, এক একটা ধরে ধরে বলো, এক একটা ধরে ধরে। শুধু আনসার বলে লাভ নেই, আমাদের পুরো বিষয়টা বুঝতে হবে। আচ্ছা বলো তো, হি কেম টু সি মি, এখানে কিসের কাজ করছে? হ্যাঁ, পারপাস মানে অ্যাডভার্ব, মানে অ্যাডভার্বের কাজ করছে। টু হিয়ার ইজ হিউম্যান, কিসের কাজ করছে? সাবজেক্ট, মানে নাউনের কাজ করছে। হ্যাঁ, এটা আমাদের আনসার, এটা আমাদের আনসার। আই হ্যাভ আ হাউস টু লেট, হাউসটা কোয়ালিফাই করছে তো, কোন বাড়ি যেটা ভাড়া দেবো আমি, তাহলে এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, মানে এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। আই এম সরি টু হিয়ার দিস, সরিটা কোয়ালিফাই করছে, অ্যাডভার্বের কাজ করছে। তার মানে একে এবং চার অ্যাডভার্বের কাজ করছে, তিন অ্যাডজেক্টিভের কাজ করছে। তিন জায়গাতেই সে জিরান্ডিয়াল ইনফিনিটিভ হিসেবে কাজ করছে। একমাত্র 2 নাম্বারটায় দেখো সে সাবজেক্ট নাউনের কাজ করছে, তাহলে ওটাই নাউন ইনফিনিটিভ। কিন্তু আমি এখানে শুধু নাউন ইনফিনিটিভটা খুঁজতে বলছি না, আমি সবগুলো বুঝতে বলছি। ওকে, যাতে পুরো বিষয়টা মাথায় থাকে। নেক্সট, জিরান্ডিয়াল ইনফিনিটিভ কোনটা বলা এবারে? এগুলোর মধ্যে কোথায় জিরান্ডিয়াল ইনফিনিটিভ আছে? টু ডান্স, আমরা এক একটা ধরে ধরে খুঁজি, আনসার তোমরা নিজের মতন করে বের করে নাও। টু ডান্স ইজ আ প্লেজার, টু ডান্স সাবজেক্ট নাউনের কাজ করছে।
টু ফরগিভ ইজ ডিভাইন। কিসের কাজ করছে? সাবজেক্ট। নাউনের কাজ করছে উই ইট টু লিভ। অ্যাডভার্বের কাজ করছে, তাহলে আমরা জিরান্ডিয়াল ইনফিনিটিভ খুঁজে পেয়ে গেলাম। আই টট হিম হোয়াট। অবজেক্টের কাজ করছে মানে নাউনের কাজ করছে, তাহলে এখানে আমরা জিরান্ডিয়াল ইনফিনিটিভ কোনটা খুঁজে পেলাম? উই ইট টু লিভ। ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে? ওকে, এই জায়গাটা পরে আবার ভালো করে দেখবে, সেটা তুমি আমি কপি দিয়ে দেবো, সেখান থেকে দেখো, অথবা ওই রেকর্ডিং থেকে দেখো, যেখান থেকে পারবে মোদ্দা কথা এগুলো যেন একদম ক্লিয়ার হয়ে থাকে। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব। দ্য পেশেন্ট ইজ বেটার টুডে, দ্য পেশেন্ট ইজ কম্পারেটিভলি বেটার টুডে, দ্য পেশেন্ট ইজ বেটার টুডে কম্পারেটিভলি, দ্য পেশেন্ট কম্পারেটিভলি ইজ বেটার টুডে। ও বেটারটাই তো কম্পারেটিভ ডিগ্রি, তার সাথে আরেকবার কম্পারেটিভলি হয়। গুড, বেটার, বেস্ট, তো বেটারটাই তো কম্পারেটিভ ডিগ্রি, তার সাথে আরেকবার। এখন অবশ্য বহু কিছু চলছে, এখন বেস্টেস্ট ফ্রেন্ড হয়, সুপারলেটিভ অফ সুপারলেটিভ, ওগুলো গ্রামার নয়, ওগুলোকে আদিক্ষেতা বলে, ওগুলো গ্রামার বলে না। তাহলে এখানে দেখো তিনটাতেই কম্পারেটিভ দুবার ইউজ করা আছে, বেটারও আছে আবার কম্পারেটিভ ওয়ার্ডটাও আছে। নিশ্চয়, তার মানে তিনটেই ভুল, একমাত্র এটা ঠিক আছে। নেক্সট, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স। দ্য কমিটি ইজ comprised of many scholars, comprises of many scholars, comprises many scholars, comprises with many scholars. এ আচ্ছা, একজন এ বললে একজন ডি বললে, বাকিরা বলে দাও ডি। হ্যাঁ, তো একজন এ বললে একজন ডি বললে, বাকি দুটো রইল, বলে দাও বলে দাও বলে দাও। কম্প্রাইজের সাথে এ মনে পড়ছে, কম্প্রাইজের সাথে প্রিপোজিশন হয় না, কনসিস্টেড অফ হয়। উইথটা তো বাবু কারোর সাথে হয় না, অফটা হয়, সেটা কনসিস্টেড অফ হয়। কম্প্রাইজের সাথে প্রিপোজিশন হয় না। দ্য কমিটি কম্প্রাইজেস মেনি স্কলার্স। উইথটা কারোর সাথে নয়, অফটাও গন্ডগোল করছিল কনসিস্টেড অফের সাথে। আনসার ইজ নো প্রিপোজিশন, সি। হু টট ইউ গ্রামার? আবার 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 গ্রামার পড়াচ্ছে। এইগুলো নিশ্চয়ই মাটিতে পড়বে না। চুজ দ্য কারেক্ট অ্যাক্টিভ ভয়েস অফ দ্য বিল্ডিং ওয়াজ কনস্ট্রাক্টেড ইন দ্য 19th century। এগুলো এগুলো মাটিতে নিশ্চয়ই পড়বে না, এগুলো পড়লে কিন্তু ঠিক হবে না। কোনটা? বি, someone constructed the building in the 19th century, B। চলো, কারেক্ট ভার্ব ফর্ম অফ ডিসিশন। ডিসিশনের কারেক্ট ভার্ব ফর্ম কোনটা? কোনটা হবে? কি বলছে? বি, বি। ওকে, আচ্ছা, এরকম ভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম অনেকগুলো পাবে। চলো, কারণ এগুলো সব একসাথে ছিল, চারটে কোশ্চেন একসাথে ছিল। ওই যে তখন তো সাজাতে দিত এদিক ওদিক। পারসুইট, তার কারেক্ট ভার্ব ফর্ম কোনটা? কি হবে? আনসার ইজ বি, পারসিউ, বি। আচ্ছা, নেক্সট, কারেক্ট ভার্ব ফর্ম অফ এক্সিবিশন, এ, এক্সিবিট। এই কোশ্চেন আনসার ডিসকাশনটা ভালোই লাগে। এ, এক্সিবিট। কারেক্ট ভার্ব ফর্ম অফ ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেট। আনসার ইজ ডি, ইনভেস্টিগেট। নেক্সট, হি ফেল আ ভিকটিম ড্যাশ হিজ ওন অ্যাভারিজ। অ্যাভারিজ মানে কি? অ্যাভারিজ মানে greed. He fell a victim dash his own avarice. Answer is C, avarice to মানে কি? যেটা কোনো কিছুর জন্য দায়ী, avarice to, সরি, victim to, কোনো কিছুর জন্য দায়ী।
নেক্সট ডেসপাইট, হ্যাঁ হ্যাঁ ডিভয়েড আছে মানে বাকিটা দেখার দরকার নেই। ডিভয়েডের সাথে কি আসবে? অফ আসবে। Despite all his greatness, the king was devoid of all sympathy for the poor masses. Devoid of. চলো জিরান্ড আর পার্টিসিপেলের ডিফারেন্স বলো। জিরান্ড আর পার্টিসিপেলের ডিফারেন্স বলো। জিরান্ড আর পার্টিসিপেলের ডিফারেন্স কি বলছে? জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস নাউন আর পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। ওয়াও। নেক্সট কারেক্ট কম্বিনেশন কিসে করতে হবে যেটা বলেনি, কম্বাইন করতে বলেছে। হি মে বি ইনোসেন্ট, আই ডু নট নো। আনসার কি? প্রথমত আই নো হি ইজ ইনোসেন্ট, সেন্সটা এলো না, কারণ হি মে বি ইনোসেন্ট বলেছে, তাহলে এটা হতেই পারে না। হি মে বি ইনোসেন্ট অর আই নো, কোনো মিনিংয়ে দাঁড়াচ্ছে না। তাহলে মে বি ইনোসেন্ট বাট আই ডু নট নো, কারণ মে বি ওয়ার্ডটা আছে, তাহলে আমি জানি না, ইনোসেন্ট হতেও পারে। চলো কারেক্ট কম্বিনেশন। হি বিগ্যান লেট, হি ফিনিশড ফাস্ট। সেন্সটা প্রথমে বুঝে গেলে, এটা বাকি দেখারও দরকার নেই। হি বিগ্যান লেট, হি ফিনিশড ফাস্ট মানে যদিও দেরি করে শুরু করেছে তবুও তাড়াতাড়ি শেষ হয়েছে। আনসার ইজ এ। হ্যাঁ ওটা আমি ইন্টেনশনালি দিয়ে রেখেছি, দোয়ের সাথে এরটা দেওয়ার দরকার নেই, কিন্তু যদি দেওয়া থাকে সেটা ভুল নয়, ওই জন্য আমি দিয়ে রেখেছি। ওটা না দিলেও চলতো, ওটা বলতে ভুলে গেছিলাম, ওটা না দিলেও চলতো, ওটা দেওয়া থাকলে কোনো প্রবলেম নেই। বলো কারেক্ট এক্সাম্পল অফ নাউন ক্লজ, এইগুলো যেন একটা মিস্টেক না হয়। ইট ডিপেন্ডস অন হাউ হি বিহেভস, আই নো দ্য বয় হু ডিড ইট, ওয়েট আনটিল আই কাম, স্টে ওয়্যার ইউ আর। চলো ধরে ধরে সবগুলোর ক্লজ বলো তো। আচ্ছা ঠিক আছে, এরটা কারেক্ট আনসার। ইট ডিপেন্ডস অন হোয়াট, হাউ হি বিহেভস। তাহলে আমরা নাউন ক্লজ পেয়ে গেছি, এখানে নিশ্চয় আনসার এ এসছে। আচ্ছা নাম্বার 2 এর সাবঅর্ডিনেট ক্লজটা কি ক্লজ? আই নো দ্য বয় হু ডিড ইট, তাহলে এখানে নাউন আছে, অ্যাডজেক্টিভ ক্লজ। ওয়েট আনটিল আই কাম, অ্যাডভার্বিয়াল ক্লজ। স্টে ওয়্যার ইউ আর, কি ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে সাথে সাথে আমরা সেগুলো একটু দেখে নিই, কারণ এমন হতেই পারে যে পরের বার এই 4টে লাইন দিল আর এখানে কোশ্চেনটা আলাদা দিল, অ্যাডজেক্টিভ ক্লজ খুঁজো। তাহলে আমরা সবটাই সাথে সাথে প্র্যাকটিস করি যতটা করা যায়। বলো এখানে রিলেটিভ অ্যাডভার্ব কোথায় আছে, দেখো খোঁজো। রিলেটিভ অ্যাডভার্ব কোথায় আছে? হ্যাঁ কোথায়? এ। আচ্ছা এরটা কি? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ও তো ইন্টারোগেটিভ। রিলেটিভ কোথায় আছে? বি। ডি। দেখো যেটা বলবে তোমরা, আমি জানি না কিছু। আচ্ছা এই সি এরটা কি? সি এরটা কি? সি এরটা কি? হ্যাঁ লিঙ্কার। তাহলে রিলেটিভ অ্যাডভার্ব কোনটা? মানে এবিসিডি কোনটা? ডি বলছো? ঠিকই বলছো। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কোনটা? এটা খুব বাজে কোশ্চেন হয়ে গেছে, এটা প্রচন্ড বাজে কোশ্চেন হয়ে গেছে, কারণ একটাই আছে। কোশ্চেন করলে যেন এমনিই করে। নেক্সট
কারেক্ট নাউন ফর্ম অফ পার্সিউ, পার্সিউর কারেক্ট নাউন ফর্ম কি? কি? ABCD, ABCD। ওকে, ঠিক আছে, চলো নেক্সট। কারেক্ট নাউন ফর্ম অফ অ্যাকমপ্লিস। দেখবে এইগুলো যখন পাবে একসঙ্গে চারটে পাবে, কারণ চারটে একসাথে ছিল, এই জন্য আমাদের কোশ্চেন বেড়েছে। কি হবে? অ্যাকমপ্লিসমেন্ট, অ্যাকমপ্লিসমেন্ট। কারেক্ট নাউন ফর্ম অফ ফেমাস কোনটা হবে? সি, সি। যারা অনলাইনে আছো তাদেরকে আমি তো বললাম যে মাইক্রোফোন অন করো না, কিন্তু অফ করে আবার বাড়িতে চিৎকার করো না, হঠাৎ করে পিঠনে দুম করে পিঠটায় পড়বে একবার। কি হবে? এ, বি, অ্যাসেনশন। আরেকটা হয় অ্যাসেন্ট, অ্যাসেন্টও হয় নাউন, ওটা পাশে জাস্ট লিখে রাখো, অ্যাসেন্ট। নেক্সট, দ্য কি টু সাকসেস কনসিস্ট। এবার কনসিস্টটা পেলে, কনসিস্টের সাথে কি হয়? ওকে। আর এইটাই বেশিরভাগ জন গন্ডগোল করে, কনসিস্ট আর কম্প্রাইজের সাথে গন্ডগোল করে, কম্প্রাইজের পর হয় না। চলো, হি ইজ ওয়ান অফ, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। Fill in the blank. Dash cow is grazing on the field. এটা ইচ্ছে করে দেওয়া আছে। যদি এই দুটোই অপশনে থাকে আমরা এতে দাগ দেবো। কেন দাগ দেবো? কেন দাগ দেবো? ইনডেফিনিট হিসেবে আ কাউ গ্রেজিং অন দ্য ফিল্ড। এইখানে যদি দা বসাতে চাইছো তুমি, তাহলে তুমি একটাই সেন্সে বোঝাতে চাইছো, সেটা হচ্ছে জেনারেলাইজ দা, জেনারেলাইজ দা। কিন্তু দেখো এখানে কন্টিনিউয়াস টেন্সে আছে, দ্য কাউ গিভস আস মিল্ক, ওখানে তুমি জেনারেলাইজ দা বসাও। এখানে তুমি দেখো একটা কন্টিনিউয়াস টেন্সে আছে, কাজটা এখন করছে, তাহলে এখানে আমি জেনারেলাইজ দা কি করে বসাবো? তাহলে এখানে আমি একটা কোনো গরুর কথা বলছি, নির্দিষ্ট গরুর কথা, মানে নির্দিষ্ট বলতে অন্য সেন্সে বলছি আমি, মানে জেনারেলাইজ করছি না আমি, যে গরুটা আমার চোখের সামনে ঘুরছে আমি তার কথা বলছি, আমি চোখের সামনে একটা গরু ঘুরছে, এ কাউ। ওকে। আর দা কাউ হচ্ছে জেনারেলাইজ সেন্সে দা বসে, যে কখনো কখনো আমরা সিঙ্গুলারের আগে দা বসিয়ে পুরো একটা ক্লাসকে বোঝাই, কিন্তু সেই ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্সটা হতো না, তাহলে হতো দা কাউ গিভস আস মিল্ক। ওকে। তখন আবার এ কাউ বলা যাবে না, তখন ওটা আবার একদম উল্টো পাল্টা সেন্স হবে। এ কাউ গিভস আস মিল্ক মানে একটাই গরু আমাদের দুধ দেয়, অন্য গরুগুলো দেয় না, ওইখানে তখন জেনারেলাইজ দা বসবে, জেনারেলাইজ দা। আচ্ছা, ফ্যামিলিয়ার দা মনে আছে? জেনারেলাইজ দা তো বুঝে গেলাম আমরা, যে যখন কোনো একটা নাউনের আগে আমরা দা বসাচ্ছি পুরো একটা ক্লাসকে বোঝানোর জন্য, যে দ্য টাইগার ইজ ফেরোসিয়াস, তার মানে সমস্ত বাঘেরাই তাই। ফ্যামিলিয়ার দা আমি কি বলেছিলাম? না, যখন আমরা চিনি না, আগে ওর সাথে ফ্যামিলিয়ার হব, আগে ফ্যামিলিয়ার হব, তারপরে আমি ওটাকে ইউজ করব। আই হ্যাভ সিন আ বয় স্ট্যান্ডিং আউটসাইড মাই হাউস, এ বয়, আমি ফ্যামিলিয়ার হয়ে গেলাম, দ্য বয় ওয়াজ ক্রাইং, ওটা ফ্যামিলিয়ার দা। সেকেন্ড টাইম আমি ইউজ করবো যখন, প্রথম আগে ওর সাথে আমার আলাপ হবে, কারণ ওকে আমরা চিনি না, আগে ওকে ফ্যামিলিয়ার বানালাম, তারপরে দা ইউজ করলাম, সেটা হচ্ছে ফ্যামিলিয়ার দা। সাডেনলি হি স্লিপ ড্যাশ দ্য ডিচ, সাডেনলি স্লিপ ড্যাশ দ্য ডিচ, কোনটা হবে? বি ইন্টু বি। আচ্ছা, আরেকটা দা মনে পড়লো, পজেসিভ দা কোনটা ছিল? হি স্লেপ্ট
her on her cheek. He slapped her on her cheek. এখানে হারটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ, তার বদলে আমি বললাম হি স্ল্যাপড হার অন দা চিক। তাহলে এই দাটা পজিটিভ অ্যাডজেক্টিভের বদলে বসলো, এই দাকে আমরা বলবো পজিটিভ দা। হি স্ল্যাপড হার অন হার চিক, এখানে হারটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এই হারটাকে তুলে দিয়ে আমি বললাম হি স্ল্যাপড হার অন দা চিক। ওইখানে দাটা কার বদলে বসলো? পজিটিভ অ্যাডজেক্টিভের বদলে। এই দাটা হচ্ছে পজিটিভ দা। প্রচুর দা আছে। কারেক্ট সেন্টেন্স বলো। The speaker with some ministers are coming to the house. The speaker with some ministers is coming to the house. The speaker with some ministers were coming to the house. The speaker and some minister is coming to the house. A অবশ্যই বি উইথ আছে, as well as, along with, এগুলোর ক্ষেত্রে আমরা কি করব? ফার্স্ট সাবজেক্ট না, সিঙ্গুলার প্লুরাল নয়, ফার্স্ট সাবজেক্ট। ফার্স্ট সাবজেক্ট প্লুরাল থাকলে ওখানে প্লুরাল হতো। ফার্স্ট সাবজেক্ট সিঙ্গুলার আছে, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, এগুলোর ক্ষেত্রে আমরা ফার্স্ট সাবজেক্টকে দেখব, ফার্স্ট সাবজেক্টকে দেখে আমরা ভার্ব বসাবো। এখানে ফার্স্ট সাবজেক্ট আছে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, আনসার হবে বি। নেক্সট কারেক্ট সেন্টেন্স খোঁজো। নেভার ডাজ হি গো টু দ্য রিভার সাইড, নেভার হি গোজ টু দ্য রিভার সাইড, হি নেভার গো টু দ্য রিভার সাইড, হি নেভার গোজ টু দ্য রিভার সাইড। সি এরটা, ডি এরটা, কোনটা আনসার? এবিসিডি ডি, হি নেভার গোজ টু দ্য রিভার সাইড। নেক্সট লুক ইনটু দ্য ম্যাটার ইমিডিয়েটলি, প্যাসিভ ফর্ম করো। লুক ইনটু দ্য ম্যাটার ইমিডিয়েটলি। এটা লেট দিয়ে কেন হচ্ছে? কারণ পরে অবজেক্ট আছে, পরে অবজেক্ট আছে। Let the matter be looked into immediately. The matter should be looked in immediately. You are requested to look into the matter immediately. এখানে তো ইমিডিয়েটলি ওয়ার্ড ইচ্ছে করে দেওয়া হয়নি, দিলে তো আমি ঝামেলায় পড়তাম। দিলে তো ঝামেলা ছিল, কারণ ওইখানে তো দিইনি আমি, তখন এই আসি এর মধ্যে তো ঝামেলা হবে। We found him a new house. চলো এর প্যাসিভ করো। We found him a new house. Answer is C. A new house was found for him by us. হ্যাঁ বাবা, অ্যান্ড দিয়ে যদি দুটো সিঙ্গুলার হয় তাও তো প্লুরাল ভার্বে বসবে। মানে প্রশ্নটা কতটা অদ্ভুত শোনো। বলছে একটা সিঙ্গুলারের সাথে একটা প্লুরাল যদি অ্যান্ড দিয়ে যোগ হয় তাহলে ভার্বটা কি বসবে, সিঙ্গুলার না প্লুরাল? হ্যাঁ রে বাবা, যদি একটা সিঙ্গুলারের সাথে একটা সিঙ্গুলার অ্যান্ড দিয়ে যোগ হয় তাহলে প্লুরাল বসছে, আর একটা সিঙ্গুলারের সঙ্গে আর একটা প্লুরাল অ্যান্ড দিয়ে যোগ হলে কি বসবে? এক আর একে দুই হয়, এক আর দুইয়ে তিন হয়। তাহলে দুজনের জন্য প্লুরাল বসে, তিনজনের জন্য কি করব? প্রশ্নটা কতটা অদ্ভুত সেটা বুঝতে পারলে? আচ্ছা, বুঝতে যদি পারলে তাহলে খুব ভালো কথা। আগের কোয়েশ্চেনটা আলোচনা হলো আদৌ? এর আগেরটা জাস্ট আগেরটা হয়ে গেছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স উইথ নো সুনার। বাকিটা পড়ার দরকার নেই। এইটা আমি জানি না পড়ে তোমরা উত্তর দিলে। কেন না পড়ে উত্তর দিলে? নো সুনার পরে হ্যাড এক জায়গাতে আছে, আর এদিকে দেন আছে, তাই তো? নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন স্টার্টেড। ওকে, এটা বাকি অপশনগুলোর দিকে তাকানোর দরকার নেই, কারণ হ্যাড তারপরে একটাই মাত্র জায়গাতে আছে। নেক্সট বলো, কারেক্ট কমপ্লেক্স সেন্টেন্স খোঁজো। She was too depressed that she could not dance. She was so depressed that she could not dance. She is too depressed for dance. She had depressed too much to dance. Dieta. She was so depressed
that she could not dance. Main clause, sub clause পেয়ে গেলাম। আচ্ছা ডিপ্রেসড এখানে কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। তাহলে দ্যাট she could not danceটা কি ক্লজ? হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ। নেক্সট চলো ইনডিরেক্ট স্পিচ করো। Let us go for lunch, he said. Let us go for lunch, he said. Answer is C. He suggested that we should go for lunch. Okay. He said thank you. He said thank you. He said thank you. কোনটা আনসার? He thanked me. এটা মিটা মানে ধরে নিতে হবে, কাউকে তো একজন বলছে থ্যাংক ইউ। Find the correct sentence where keep off is used properly. Keep off. The teacher asks the students to keep off their homework on time. He keeps off his friends when he wants to play cricket. Please keep off the grass. They keep off the lights before going to bed. Keep off মানে কি? Stay away, দূরে থাকা, সরে থাকা। Keep off the grass. ওকে, আমরা গাছের ছোট ছোট ফুল হাওয়াতে দোলায় মাথা পড়োনি ছোটবেলায়? আশা করি প্রাইমারি স্কুলে সবাই পড়েছে ওইটা। দোলনা মোদের দোলনা পায়ে শিরোনা নরম পাতা। Correct sentence where leave out is used properly. Leave out. The soldiers were ordered to leave out the enemy camp at night. We should leave out the guests when we serve dinner. He asked me to leave out from the house before sunset. The editor decided to leave out unnecessary details from the article. Leave out. পড়ো পড়ো, সময় নাও, সময় নাও। সি, এখানে কি হচ্ছে? চলো ভোট দিয়ে দাও। কি অ্যান্সার? লিভ আউট মানে হচ্ছে বাদ দেওয়া, বাদ দেওয়া। তাহলে কি হবে? The editor decided to leave out unnecessary details from the article. আর্টিকেলে অনেকগুলো অপ্রাসঙ্গিক বিষয় ছিল, এডিটর সেগুলোকে বাদ দেওয়ার ডিসিশন নিলেন। ডি হবে। Next, correct sentence where subsist on is properly used. Subsist on. The students subsist on their lessons before exams. He subsists on good advice from his friends. In the famine, the villagers had to subsist on roots and leaves. They subsist on walking every morning. এখানে সি বলছে নাকি? আজ তোমরা বলো কোনটা হতে পারে, বলো। মিনিংটা আমি পরীক্ষার হলে বলে দেবো, ফোন করবে আমাকে। আচ্ছা, মিনিংটা বললে তো সাথে সাথে ধরে নেবে। সাবসিস্ট অন মানে হচ্ছে খুব সামান্য রিসোর্সের মধ্যে কোন রকমের টিকে থাকা, কোন একদম সামান্য রিসোর্সের মধ্যে সামান্য রসদ নিয়ে কোন রকমের টিকে থাকা। তাহলে ইন দ্য ফেমিন দ্য ভিলেজার্স হ্যাড টু সাবসিস্ট অন রুটস অ্যান্ড লিভস। ঘাস পাতা খেয়ে বেঁচে থাকতে হয়েছিল ফেমিনের সময়। ওকে, খেয়াল রাখবো আমরা। সাবসিস্ট অন মানে হচ্ছে অতি সামান্য রিসোর্সের মধ্যে কোন রকমে অস্তিত্ব বজায় রাখা। নেক্সট, দ্য কারেক্ট সেন্টেন্স ওয়ার টেক ফর ইজ ইউজড প্রপারলি। টেক ফর তার মানে একটা জিনিস আমরা বুঝছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর গ্রুপ ভার্ব আমাদের ভালো করে পড়তে হবে। টেক ফর, I took for my pen and gave it to him. She took for running and became a champion. They took for the car and drove away.
I took the stranger for my old friend. কোনটা আনসার? এ, ডি। আচ্ছা, টেক ফর মানে কি? টেক ফর মানে কি? একজনকে অন্য কেউ ভেবে নেওয়া, কিছু একটা ভেবে ফেলা, অ্যাজিউম করা। অ্যাজিউম করা। আই টুক দ্য স্ট্রেঞ্জার ফর মাই ওল্ড ফ্রেন্ড। আমি স্ট্রেঞ্জারকে আমার বন্ধু অ্যাজিউম করে নিয়েছিলাম, ভেবে নিয়েছিলাম ভুল করে। চুজ দ্য কারেক্ট কম্বিনেশন অফ দিস সেন্টেন্সেস। দিস ইজ এ গার্ল, সি লস্ট হার পেন ইয়েস্টারডে। এটা আমি অপশন পড়বো না, এত সহজে কি অপশন পড়বো? আনসার ইজ this is the girl who lost her pen yesterday. Okay. আচ্ছা, এটা কি ক্লজ? কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। কারেক্ট সিম্পল সেন্টেন্সটা দেখো কোনটা? কারেক্ট সিম্পল সেন্টেন্স, I have a good book, I want to read it. কোনটা? সি। তাহলে এখানে সিম্পল সেন্টেন্সের আমরা যতগুলো রুল পড়েছিলাম, সিম্পল সেন্টেন্স বানানোর, একাধিক সিম্পলকে একটা সিম্পল বানানোর, এখানে তার মধ্যে কোনটা অ্যাপ্লাই করা হয়েছে? ইনফিনিটিভের ব্যবহার করা হয়েছে। আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ওকে, পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করা যেতে পারে, ইনফিনিটিভের ব্যবহার করা যেতে পারে, জিরান্ডের ব্যবহার করা যেতে পারে, অনেক পথ আছে এখানে ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে। নেক্সট, কারেক্ট অ্যাডজেক্টিভ ফর্ম অফ কন্টিনিউ। কন্টিনিউর কারেক্ট অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা? কি হবে? কন্টিনিউয়াস রেইন ফর ফিউ ডেজ। তাহলে কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়ালও হতে পারে, কন্টিনিউয়ালও হতে পারে। কমপ্লিমেন্ট, এর অ্যাডজেক্টিভ কি? কমপ্লিমেন্ট। কি বলছে এখানে? এ, কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি। নেক্সট, কারেক্ট অ্যাডজেক্টিভ অফ টাইম। He has taken a timely decision. তাহলে কি হবে আনসার? টাইমলি। টাইমলি। হ্যাঁ, টাইমটা বুঝতে পারছি না কি হবে, তুমি নিজে বলো, যতক্ষণ ভাবো তুমি এটা, বাকিগুলো দেখি। ঠিক আছে, আচ্ছা, টাইমটা কোন পার্ট অফ স্পিচ? হ্যাঁ, আচ্ছা, চুজ দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ ফর্ম অফ প্রিজিউম। বলো কোনটা হবে? কি হবে? প্রিজাম্পচুয়াস। নেক্সট, সেন্টেন্স কম্বিনেশন। কারেক্ট কম্বাইন্ড সেন্টেন্স কোনটা? দ্য পুলিশম্যান অ্যারাইভড, দ্য মব ডিসপার্সড। Answer is the policeman having arrived, the mob dispersed. Chalo, sentence combination. I have some duties, I must perform them. Konda? D. I have some duties to perform. What is the noun form of immediate? Noun form. Immediation. C. Immediance. Pass. হবে জানি না কোনটা হবে সবগুলো। আচ্ছা, ইমিডিয়েসি।
Number B, immediacy. Noun form, notorious. Notorium. বলো, the notoriety of the thieves. Answer is D. সবগুলাই answer is D. Adjective form বলো, fate. Macbeth's fatal encounter with the witches. Fatal. C. Adjective form of silver. Adjective form of silver, silvery. Next, which of the following uses of participle is correct? এখানে সুইমিং আছে, ইন্টারেস্টেড আছে, সরি ডান্সিং আছে, রানিং আছে, সিঙ্গিং আছে। কোনটা পার্টিসিপল? সি। পার্টিসিপল হচ্ছে ভার্ব অ্যাডজেক্টিভ। প্রথমটা যে সুইমিং ইজ গুড ফর হেলথ, এটা জেরান্ড, সবগুলোই জেরান্ড। হি ইজ ইন্টারেস্টেড ইন ডান্সিং, জেরান্ড। ওখানে এখানে সাবজেক্টের কাজ করছে, অবজেক্টের কাজ করছে হি ইজ ফন্ড অফ সিঙ্গিং, জেরান্ড। রানিং বাস, বাসকে কোয়ালিফাই করছে। তাহলে একমাত্র প্রেজেন্ট পার্টিসিপল আমরা পাচ্ছি সিতে, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইউজ অফ জেরান্ড ইজ কারেক্ট? এবার উল্টোটা জেরান্ডের ইউজেজ বলো। দ্য টায়ার্ড বয় সেট অন দ্য চেয়ার, দ্য গার্ল গেভ আ রানিং লুক, উই স দ্য ফলেন লিভস, সি ইজ ফন্ড অফ ডান্সিং। কোনটা? লাস্টেরটা। আচ্ছা, দ্য টায়ার্ড বয়, তাহলে বয়কে কোয়ালিফাই করছে, এটা কি? আচ্ছা, অফ পার্টিসিপল। দ্য গার্ল গেভ আ রানিং লুক, প্রেজেন্ট পার্টিসিপল। উই স দ্য ফলেন লিভস, পাস্ট পার্টিসিপল। সি ইজ ফন্ড অফ ডান্সিং। একমাত্র এখানে আমরা জিরান্ড পাচ্ছি, একমাত্র এখানে আমরা জিরান্ড পাচ্ছি। ওকে, তাহলে কারেক্ট আনসার হচ্ছে নাম্বার ডি। চলো চলো প্যাসিভ করো। হু ডিড দিস? चीख चीख के कह रहा है। এটা সময় দেওয়ার কিছু নেই, চলো প্যাসিভ করো। ডোন্ট ওপেন দ্য ডোর। এ, ডি, বি, হ্যাঁ এখানে নাউন আছে না, এখানে নাউন আছে না। আমি বলেছিলাম যে কোথাও গন্ডগোল দেখলে আমাকে বলবে, খুব তাড়াহুড়া করে কাজটা করা হয়েছে। এইখানে আসবে নটটা, নাউন আছে, লেট নট দ্য ডোর বি ওপেন্ড। এখানে নটটা আসবে, যেহেতু নাউন আছে দ্য ডোর, তাহলে নটটা আগে আসবে, নাউনের আগে প্রোনাউনের পরে। সেম ভাবছি 200 পেজ হয়ে গেল, একটাও কিছু বেরোচ্ছে না। ইনডিরেক্ট স্পিচ, কনগ্রাচুলেশনস সি সেড। আচ্ছা, মাঝে একটা কথা বলে রাখছি, তুমি দায়িত্ব নাও, একটা পরে একটা মেসেজ করে দেবেন কত নাম্বারটা গন্ডগোল ছিল। হ্যাঁ, কত সালে? 2009। আচ্ছা, দায়িত্ব রইল। হ্যাঁ, আমাকে ওটা জানিয়ে দেবো, তাহলে এটা কারেকশন করবো, নাহলে ওটা থেকে যাবে, আমি ভুলে যাবো। কি হবে? Congratulations, she said. See? See. Okay. Indirect speech karo. He said, could you help me? He said, could you help me?
কোনটা? সি হবে না তো, আর্টস হবে তাই তো? কোশ্চেন আছে তো। আমি এটা বুঝিয়েছিলাম, কুড ইউ হেল্প মি মানে প্লিজ হেল্প মি। ওটা স্ট্রাকচারটা ইন্টারোগেটিভ হলে ওটা ইন্টারোগেটিভ সেন্টেন্সই নয়, ওটা অনুরোধমূলক বাক্য, ইম্পারেটিভ। হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম। চলো, হি রেডিলি কমপ্লাইড, কি হবে? হ্যাঁ, ডিএডটা। আচ্ছা, একজন এ বললে একজন ডি বললে, কি বলছে? আচ্ছা, বি আর সি কেউ বলবে না? ডি। নেক্সট, আর টিচার শুড বি টলারেন্ট ড্যাশ ক্রিটিসিজম। দেখো, ভেবে বুঝে বলো। অফ আর অন, বি আর সি হয়েছে, আর বাকিগুলো বলো। বি বলছে, আর টিচার শুড বি টলারেন্ট। টলারেন্ট লেখা আছে, নোট দেওয়া আছে একটা, টলারেন্ট অফ অর ফর অপিনিয়ন, আর টলারেন্ট টু পেইন অর ডিফিকাল্ট সিচুয়েশন। তাহলে ওটা ক্রিটিসিজম ছিল, মানে অপিনিয়ন ছিল। অপিনিয়নের ক্ষেত্রে হয় অফ অথবা ফর, আর পেইন যন্ত্রণার ক্ষেত্রে টলারেট করার ক্ষমতা সেইটা হয় টু। ওকে, তাহলে অফ আর ফর হচ্ছে অপিনিয়নের জন্য, আর টু হচ্ছে পেইন অর ডিফিকাল্ট সিচুয়েশনের জন্য। চলো কারেক্ট সেন্টেন্স খোঁজো। সি ডেইলি কামস লেট, সি কামস লেট ডেইলি, ডেইলি সি ইজ কামিং লেট, সি কামিং লেট ডেইলি। হ্যাঁ হ্যাঁ, বি, সি, answer is B. Find the correct sentence. We rushed at once to the station, we rushed once at to the station, we rushed at the station once, we rushed to the station one at once. সি এরটা কিভাবে আমি বোঝাও? ওয়ান্স মানে কোনো এক সময়, উই রাস্ট অ্যাট দ্য স্টেশন ওয়ান্স আপন আ টাইম, ওটাই কি? হ্যাঁ, দেখো কোনটা হবে। অ্যাডভার্ব, পরপর বলো। অ্যাডভার্বের লিস্ট, ম্যানার, প্লেস, টাইম। আমার মনে নেই, তোমরা বলো নিজ দায়িত্বে। তোমরা আমাকে কনফিউজ করে দিচ্ছ। আমার একটু আগে মনে ছিলাম, সেটা ভুলে গেলাম। চলো বাদ দাও, পরে আমি লিখছি। আমাকে একটু পরে আমি খেয়াল করি না, আমি লিখব। দু তিন রকম বলে দিচ্ছ তোমরা। Which is the correct simple sentence? বলো। A man who is diligent is sure to succeed. Sure to succeed. A man who is diligent is sure to succeed. পরের গুলো পড়ার দরকার আছে কি আর? A diligent man is sure to succeed. চলো সিম্পল সেন্টেন্স বানাও। Waste not, want not. Simple sentence. If you waste, you will want. Don't waste, so you won't want. Do not waste to avoid want. See. আচ্ছা, মানাটা কি বলতো? ওয়েস্ট নট, ওয়ান্ট নট। যদি তুমি অপচয় না করো, কোনোদিন তোমার অভাব হবে না। ডু নট ওয়াস্ট টু অ্যাভয়েড ওয়ান্ট। সি কারেক্ট অ্যান্সার। টেক ডাউন, চলো টেক ডাউন ইউজ করো। দ্য টিচার টেক ডাউন আ নোট, দ্য বয় টেক ডাউন দ্য স্টেয়ার্স, দ্য ম্যানেজার টুক ডাউন হিজ পোস্ট, দ্য টিচার আস্কড হিজ স্টুডেন্টস টু টেক ডাউন আ নোট।
আচ্ছা, প্রথমত হচ্ছে এ আর বি এমনিতে গ্রামাটিক্যালি ইনকারেক্ট। দ্য টিচার টেক কি করে হয়, দ্য বয় টেক কি করে হয়, এ তো গ্রামাটিক্যালি ইনকারেক্ট আছে, ওই দুটো তো এমনিতেই হবে না। তাহলে রইল বাকি দুটো। টেক ডাউন মানে কি? টু রাইট ডাউন, টু রেকর্ড অর টু রাইট ডাউন, নোট ডাউন করে নেওয়া, লিখে নেওয়া। তাহলে এটা কি হবে? দ্য টিচার আস্কড হিজ স্টুডেন্টস টু টেক ডাউন আ নোট, অবশ্যই হবে ডি। চুজ দ্য কারেক্ট ইউজ অফ গিভ অ্যাওয়ে, এটা আশা করি সবাই ঠিক করবে। গিভ অ্যাওয়ে মানে ডিস্ট্রিবিউট, বিতরণ করা, বাকিগুলো পড়ারও দরকার নেই। দ্য প্রেসিডেন্ট গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস, গিভ অ্যাওয়ে মানে ডিস্ট্রিবিউট করা। নেক্সট, ব্রেড অ্যান্ড বাটার কি হবে? ইজ। এখানে দুটো একসাথে একটা ইউনিট হিসেবে বসছে, টাইম অ্যান্ড টাইড, ব্রেড অ্যান্ড বাটার। দ্য ফার্নিচার ড্যাশ বিন সোল্ড, হ্যাভ বিন সোল্ড, তাই তো? কি হবে? হ্যাজ বিন সোল্ড। নেক্সট, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ অ্যাসেন্ড? কোনটা হবে? আনসার ইজ সি। এর আরেকটা বোধ আমি একটু আগে, এটা একটু আগে আরেকবার ছিল না? হ্যাঁ, ওইটা আমি বলেছিলাম, তখনও বলেছিলাম যে অ্যাসেন্ট হয়, ওই জন্য মনে পড়ে গেল। আমি অ্যাসেন্টটা লিখতে গেলাম তখন মনে পড়ে গেল। কাজ করার সময় তো লক্ষ্য করিনি, পরপর আসছে, করে গেছি। এটা আরো একবার পাওয়া গেছে। অ্যাচিভ কি হবে? আনসার ইজ বি, অ্যাচিভমেন্ট। নাউন ফর্ম অফ অ্যাজিউম কি হবে? আনসার ইজ এ। নেক্সট, অনেস্ট, নাউন ফর্ম অনেস্টি, অনেস্টি, ওকে, অনেস্টি। এগুলোর অপশন করতে গিয়ে এত অদ্ভুত অদ্ভুত ওয়ার্ড তৈরি করেছি না, ডিকশনারি এনরিচড হয়ে যাবে। অনেস্টার, অনেস্টিনেস, যা যা পেরেছি লিখে গেছি। ফার্টিলিটি অ্যাডজেক্টিভ ফর্ম কি বলেছে? সি, ফার্টাইল। ফেরোসিটি অ্যাডজেক্টিভ কি হবে? ফেরোসাস, বি, বি, ফেরোসাস। অ্যাডজেক্টিভ ফর্ম অফ স্পেস কি হবে? মানে কত নাম্বার? বি, স্পেশাস। এর আরেকটা হতে পারে SPATIAL, স্পেশাল, স্পেশাল। স্পেসের আরেকটা অ্যাডজেক্টিভ হতে পারে SPATIAL, খেয়াল রাখবে। অ্যাডজেক্টিভ ফর্ম অফ ডিস্টেন্স, আনসার ইজ সি, ডিস্ট্যান্ট ল্যান্ড, দূরবর্তী দেশ, আনসার ইজ সি। নেক্সট, প্যাসিভ ফর্ম, দ্য চাইল্ড ওপেন দ্য গেট, বি, দ্য গেট ওয়াজ ওপেন বাই দ্য চাইল্ড, দ্য গেট ওয়াজ ওপেন বাই দ্য চাইল্ড। প্যাসিভ ফর্ম, হু ব্রোক দিস জাগ, বাকি অপশনগুলো দেখবে কি আর? বি, of course. By whom was this jug broken? B answer. Indirect speech karo. I said I met him last week. বাকিগুলো দেখা দরকার আছে? দেখা দরকার নেই না? মেট, হ্যাড মেট, বাকিটা কি দেখবে?
Indirect. He said, have you heard the news? এটা বাকিগুলো মনে হচ্ছে দেখার দরকার নেই, এক নজর পড়লেই বুঝে যাবে কোনটা, রিডিং পড়ার দরকার নেই। আনসার ইজ সি, এক জায়গাতেই মাত্র আছে। নাউন অফ ইকুইপ, ইকুইপের নাউন কি হবে? মানে এ ইকুইপমেন্ট। ইমেজ কি হবে? বি ইমেজারি, ইমেজারি। চলো কারেক্ট সেন্টেন্স বলো। আই লুক আফটার দ্য নয়েজ, দ্য চাইল্ড লুক আফটার বাই হিজ ব্রাদার। আচ্ছা, she will look after the children when their mother is away. He looked after the cake into the oven. আনসার কি? যারা বি বলছিলে মাঝে একটা ছোট্ট ভুল করে রাখা আছে, ভার্বটা দেয়া নেই। হ্যাঁ, যদি ওটা হতো তাহলে কি লেখা থাকতো? দ্য চাইল্ড ওয়াজ লুকড আফটার বাই হিজ ফাদার। ওয়াজটা কোথায়? ভালো করে পড়ো। She will look after the children when their mother is away. ওকে, ওই ছোট ছোট ভুলগুলো একটু দেখে নেবে ঠিক করে। Next, the teacher gives off a question, the pipe gives off smoke, he gave off the prize, she gives off her work. মানে give off দিয়ে গ্রুপ ভার্ব। বি give off মানে কি? আচ্ছা, টু এমিট নির্গত করা, নির্গত করা। তাহলে পাইপ ধোঁয়া নির্গত করে, দ্য পাইপ গিভস অফ স্মোক, নির্গত করা, এমিট। ওকে, আর্টিকেল ঢোকাও। আই স, এখানে দা কেন হবে না? কারণ পৃথিবীতে একজনই মাত্র নেই। ওকে, হি ইজ, এখানে দা সেন্স হবে না কারণ পৃথিবীতে একমাত্র ওই নয়। কি হবে? এন এম এ। দ্য টাইগার লিভস কোথায়? ইন দ্য ফরেস্ট। He aimed at a bird. At a bird. How many moods are there in English? Three. কি কি? Indicative, imperative, subjunctive. Indicative মানে যেখানে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে অথবা কোশ্চেন করা হচ্ছে। ইম্পারেটিভ মানে ওই অর্ডার, রিকোয়েস্ট গুলো। আর সাবজেক্টিভ মানে যেটা ওই হাইপোথেটিক্যাল। Which of the following is not a mood in English? Which of the following is not a mood in English? Introspective. Introspective মনে হচ্ছে এখানে এই সালটা শেষ হওয়ার কথা। চুজ দ্য কারেক্ট এক্সাম্পল অফ আ পার্টিসিপল। এই কোশ্চেনটার পর একটু থামবো আমরা। চলো পার্টিসিপল বলো। তাহলে এখানে আমরা রানিং পাচ্ছি, এখানে সিঙ্গিং পাচ্ছি, এখানে সুইমিং পাচ্ছি, এখানে রিডিং পাচ্ছি। আচ্ছা, 4 নাম্বার থেকে দেখছি রিডিং ইজ হিজ হবি। কি? জিরান। সুইমিং গিভস মি জয়। জিরান। হি ইজ ফন্ড অফ সিঙ্গিং। জিরান। রানিং বয়। কি পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে আমরা একমাত্র পার্টিসিপল পাচ্ছি। তাহলে দিস ইজ দ্য আনসার। ওকে, এখানে আমরা একটু ব্রেক নিই। ব্রেকের পর আমি ভাবতেও পারিনি 273 লাইফে কোনোদিন আমি এতটা পড়াইনি একদিনে। শেষ হয়ে যাবে আরামসে। আর হ্যাঁ, মাঝে আর একটা ছোট কথা আমার বলার ছিল শুরুতে, সেটা আমি ভুলে গেছিলাম।
কিছু কিছু টার্ম এখানে ধরা নেই। কেন ধরা নেই? কারণ ওগুলো পরীক্ষা আসবে না, একদমই নয়। একটা লিস্ট বানানো হচ্ছে যত ধরনের হতে পারে যে টার্মগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে তার একটা লিস্ট আমরা বানাচ্ছি, সেটা পুরোটা আমরা তোমাদের প্রোভাইড করে দেবো। ওকে, তাহলে আজকে ক্লাসের পরে এটা দিয়ে দেবো। আর কমন যে সিলেবাস তার মধ্যে থেকে 3টের ম্যাটেরিয়াল দেওয়া নেই, তার মধ্যে একটা আজকে দেওয়া হবে দ্য লোটাস ইটার, বাকি দুটো আমার অ্যাবসলিউটলি রেডি, জাস্ট ফাইনাল চেক করার আছে। সেই দুটো আমি কালকে যদি পারি কালকে, আদারওয়াইজ পরশু পর্যন্ত আমি দিয়ে দেবো, তাহলে কমন এরিয়া কমপ্লিট হয়ে যাবে। যার আছে সে পাবে, যার নেই পরের দিন পাবে, চাপ নেওয়ার কি আছে? কারণ এরপর থেকে তো আমাদের ঘর দুয়ার ভাগাভাগি হয়ে যাচ্ছে না। ঠিক আছে, আসছি ব্রেকের পরে। পুরো টিমের তরফ থেকে আরো একবার তোমাদের ধন্যবাদ। আমাদের এসএলএসটি স্টুডেন্টের সংখ্যা 350 ক্রস করেছে। সেই সংখ্যা বৃদ্ধি শুধু আনন্দের বিষয় নয়, তার সাথে দায়িত্বটা বাড়ছে, এবং দায়িত্ব বাড়লে আমাদের টিম দায়িত্ব পালন করতেও জানে। আচ্ছা, যারা অনলাইনে ক্লাস করছো তাদের কাছে আমি আরো একবার অনুরোধ করছি, প্লিজ অডিও আর ভিডিও অফ রাখো। তোমার কারণে বাকিদের সমস্যা হচ্ছে। ওকে, এটা শেষবার ইম্পারেটিভের রিকোয়েস্ট ফর্ম। নেক্সট, চুজ দ্য কারেক্ট এক্সাম্পল অফ আ জিরান্ড। আচ্ছা, এখানে পাচ্ছি আমরা বয়েলড এগ, এখানে পাচ্ছি চাইল্ড প্লেইং, পোস্ট মডিফায়ার, সিঙ্গিং, এখানে পাচ্ছি ব্রোকেন গ্লাস। তাহলে প্রথমে যে বয়েলড এগ কিসের এক্সাম্পল? পাস্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবে। দ্য চাইল্ড প্লেইং ইন দ্য পার্ক ফেল, প্রেজেন্ট পার্টিসিপল পোস্ট মডিফায়ার হিসেবে। সিঙ্গিং জিরান, জিরানের এক্সাম্পল। দ্য ব্রোকেন গ্লাস পাস্ট পার্টিসিপল। তাহলে জিরান কোনটা? আনসার ইজ সি। নেক্সট, ও আর একটা ছিল ওই সালের, fill in the blanks. There were dash good many caravans scattered dash. কোনটা হবে? Answer is there were a good many caravans scattered over. Fill in the blanks. He looked up dash the clouds and wished it would rain. Looked up upon. কি আনসার? এ। He was too tired to walk. Answer is too tired, মানে very tired. Very tired কোথায় আছে? He was too tired. আর to walk মানে could not walk. তাহলে he was very tired, he could not walk. Answer is C. আচ্ছা, next. Correct option. Mr. Bose is rich. He is an honest man. ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি কি? Answer is Mr. Bose is a rich and a honest. ওটা তো গেল, এমনিতেই গেল। Mr. Bose is a rich man beside honest. Beside মানে তো পাশে হয়, এমনি তো ভুল আছে। Mr. Bose being rich and honest,
Mr. Bose is rich but honest. Chalo. What is the noun form of assume? আসলে কি হয়েছে, এগুলো তো একসঙ্গে চারটে করে দিত, একই ওয়ার্ড দুটো বছর ইউজ করেছে, ওটা রিপিটেশন নয়, এগুলো রিপিটেশন নয়, অন্য আরো একটা বছরে ওই ওয়ার্ডটা এসছে। আচ্ছা, অনলাইনে কে বারবার মাইক অন করছো ভাই? কি নাম? নূর হোসেন আলী। দিস ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ, প্লিজ। তোমার জন্য বাকিদের অসুবিধা হচ্ছে, এটা তুমি নিজেও, ইউ আর অ্যাডাল্ট, তুমি বাচ্চা নও, তুমি তো বুঝতে পারছো যে বারবার যদি তুমি মাইক অন করো সেটা বাকিদের ক্লাস ডিস্টার্ব হয়। প্লিজ, দিস ইজ মাই রিকোয়েস্ট। আশা করি এটা তুমি একটা মর্যাদাটা দেবে। নূর হোসেন আলী, দিস ইজ মাই রিকোয়েস্ট, আশা করি এর মর্যাদা তুমি দেবে এবং আর মাইকটা অন করবে না। এটা অবশ্যই তুমি ইচ্ছে করে করছো না, কেউ ইচ্ছে করে করে না, হয়ে যায়। ফোনের ব্যবহারের ব্যাপারে সবাই একই রকম এক্সপার্ট নাও হতে পারে, কিন্তু তোমাকে তো একটু কেয়ারফুল থাকতে হবে না? তুমি অনলাইন ক্লাস জয়েন করছো, প্লিজ একটু কেয়ারফুল থাকো, যাতে আর এটা না বলতে হয় ক্লাসটা হয়তো ডিস্টার্ব হচ্ছে। ওকে, ওটা এইটুকুটা আমি জানি তোমরা যথেষ্ট বড় এবং যথেষ্ট সিনসিয়ার, কেউ এটা ইচ্ছে করে করবে না, কিন্তু একটু কেয়ারফুল থাকো ভাই, তোমার জন্য বাকিদেরও ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এবারে এতটা যদি ডিস্টার্বেন্স চলে তখন আমারও ডিস্টার্ব হয়ে যাচ্ছে, তাই না? আর এটা করো না প্লিজ। চলো, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ বিগিন? সি এর অপশনটা কি সুন্দর আছে না? কি হবে আনসার? আনসার ইজ এ। বাকিগুলো ভার্ব ফর্ম আছে। কম্পেয়ার, নাউন ফর্ম, আনসার ইজ কি বলছে? সি। সি। নাউন ফর্ম অফ গ্রো, আনসার ইজ বি। ডি, গ্রোথ, ডি, ডি, এবিসিডি। ব্যাডলি, অ্যাডজেক্টিভ ফর্ম, adjective form is bad, adjective form is bad, badly থেকে better, better নয়, better, bad, awfully, adjective form, answer is A, A. Next, next, ferocity, adjective form, answer is A. আচ্ছা, D, ওকে, answer is D. এতে উচ্চ করে একটু গন্ডগোল করে দেওয়া হয়েছে, যদি অপটিক্যাল ইলিউশন ঘটে কারো। নেক্সট, unjustly, adjective form, answer is না, কারণ মাঝে মাঝে একটু ট্রাফিক জ্যাম হয়ে যায়, আসতে একটু সময় লাগে। এবার সেই ট্রাফিক জ্যামটা চলছে না, আর একসাথে দেখবে 20-30টা এসে ঢুকবে, এটা সবাই ঠিক করবে। আনজাস্টলি, আনসার ইজ এ। আনজাস্ট ঢুকলেই না, এত রেসপন্স হচ্ছে ও আর লোডটা নিতে পারছে না। ওকে, এই অনলাইনে যারা আছে শুনতে পাওয়া যাচ্ছে তো? ক্লিয়ার? ওকে,
তাহলে এটা হয়ে গেল আনজাস্ট। নেক্সট, চেঞ্জ দ্য ভয়েস, she seems to be overburdened by the work. কোনটা হবে বলো? she seems to be overburdened by her, কোনটা? B, the work seems to overburden her। আর কেউ বললে D, the work overburdens her, কোনটা হবে? the work seems to overburden her, she seems to be overburdened by work। আচ্ছা, answer is B। okay, next, active to passive, we visited the Agra fort last year। প্রথমত হচ্ছে আমরা আগে এই দুটোকে বাদ দেব, কারণ ওয়াজ নেই, এই দুটো আগেই গেল। এবার ওয়াজের পরে বিং কোথার দিকে এলো, তাহলে এও গেল, আমার বাকিটা দেখারই দরকার নেই, তাতে আনসার বেরিয়ে যাবে। এবার এটার দিকে তাকাও, দ্য আগ্রা ফোর্ট ওয়াজ ভিজিটেড বাই আস লাস্ট ইয়ার। নেক্সট, কারেক্ট সেন্টেন্স, ওয়ার্কআউট। ওয়ার্কআউট মানে কি? টু সলভ, সমাধান করা। দ্য পাজল ওয়ার্কড আউট হিম, হি ওয়ার্কড আউট দ্য পাজল ইজিলি। দ্য পাজল ওয়ার্ক আউট ইজিলি, হি ওয়ার্কআউটেড। আনসার অবভিয়াস। আনসার কি বলছে এখানে? বি। ওকে, হি ওয়ার্কড আউট দ্য পাজল ইজিলি। ওয়ার্কআউট মানে টু সলভ, সমাধান করা। নেক্সট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স উইথ ব্রিং অ্যাবাউট। ব্রিং অ্যাবাউট মানে কি? টু মেক সামথিং হ্যাপেন। টু মেক সামথিং হ্যাপেন। আচ্ছা, দ্য ম্যান ব্রট অ্যাবাউট আ হেভি চেয়ার। রিমেম্বার, you have the power to bring about miracle. The teacher brings about the homework, they bring about the table। হ্যাঁ, আনসার ইজ, মানে দেখো এত বড় একটা ক্লাস হবে এবং তোমাদের জন্য কোনো বার্তা থাকবে না, এটা কি করে হয়? এটা হচ্ছে পুরো ক্লাসের মোরাল অফ দ্য স্টোরি। রিমেম্বার, ইউ হ্যাভ দ্য পাওয়ার টু ব্রিং অ্যাবাউট মিরাকল। তোমার মধ্যে সেই ক্ষমতা আছে, তুমি মিরাকল ঘটাতে পারো। রিমেম্বার ইট। হ্যাঁ, দ্য টিচার ব্রিংস অ্যাবাউট দ্য হোমওয়ার্ক। নেক্সট, ইনডিরেক্ট স্পিচ করো। হি সেড টু মি, আই হ্যাভ ওপেন টোল্ড ইউ নট টু প্লে উইথ ফায়ার। এটা একটু চেঞ্জ করে দেওয়া হচ্ছিল। হি সেড টু দ্য পলিটিশিয়ান, আই হ্যাভ ওপেন টোল্ড ইউ নট টু প্লে উইথ ফায়ার। এটা মেয়ের বদলে দ্য পলিটিশিয়ানটা ভালো লাগবে না শুনতে? চলো আনসার বলো। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ওপেন টোল্ড মি নট টু প্লে উইথ ফায়ার। আচ্ছা, মানে আমরা এটা শুনতে চাইছিলাম, হি টোল্ড দ্য পলিটিশিয়ান। Answer is B. Next, the police said to us, where are you going at this hour of the night? কি হবে? একমাত্র আনসার ওটাই আছে। The police asked us where we were going at that hour of the night. Answer is C. Answer is C. Rewrite using no sooner. As soon as the guests had seated themselves, the minister arrived. No sooner had কোথায় আছে? এইখানে আছে আর এইখানে আছে। এইখানে তারপরে দেন আছে, এইখানে বাকিটা পড়ারই দরকার নেই।
No sooner had the guests seated themselves than the minister arrived. Okay. Wait 1 minute. চলো ততক্ষণ নেগেটিভ সেন্টেন্স করো, যেহেতু আমি এটা বের করে ফেলিস। এটা কি কেটে গেছিস? তুই কেটে গেছিস? ও মানে আছিস তো তুই, জাস্ট লাইটটা চেঞ্জ করতে হবে। একটু ওয়েট করো, লাইটটা চেঞ্জ করে নিচ্ছে। He has the most wonderful house in the town. নেগেটিভ করো, নেগেটিভ করো। No other houses? No other houses? হ্যাঁ, কোনটা আনসার হবে? আনসার ইজ কি বলছে এখানে? এ। No other house in the town is as wonderful as his. He has stopped smoking. Phrasal verb use করো। হ্যাঁ ঠিক আছে, ওটা আমি খেয়াল রেখেছি। কি হবে? গিভ আপ মানে ছেড়ে দেওয়া, ত্যাগ করা। ওকে, সাবাস সাবাস সাবাস। বি 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 বি। নেক্সট, the police have investigated the matter. Phrasal verb use করো। কি হবে? taken up, given up, looked into, called off. Answer is C. যেভাবে এগোচ্ছে আজও মনে হচ্ছে আমাদের র্যান্ডম কোশ্চেনটা হয়েই যাবে, এটা শেষ করেও কিছুক্ষণ হলেও হবে। He said that he won't go. Identify the clause. কি ক্লজ হবে? কি ক্লজ? কি বলছে এখানে? বি। He says what? Next, as soon as he heard the news, he wrote to me. কি ক্লজ? C. Adverb clause. Rearrange the following words or phrases. ও 2016। হ্যাঁ, এটা ছিল, তো ওই জন্য এই প্যাটার্নটাই রয়ে গেছে। এটা তো আমি চেঞ্জ করতে পারছি না, এটা ওই জন্য চেঞ্জও করিনি। এটা কি করে করবো? আমি তো এমসিকিউ দিয়েছিল। বলো লাইনটা কি হবে? ডিসঅ্যাপয়েন্টমেন্ট লিড টু ব্রোকেন প্রমিসেস এন্ড সরো। ব্রোকেন প্রমিসেস লিড টু ডিসঅ্যাপয়েন্টমেন্ট এন্ড সরো। ব্রোকেন প্রমিসেস lead to disappointment and sorrow. তাহলে broken promises মানে কি এলো? আর lead to মানে এলো Q, আর Q। disappointment মানে এলো P, and sorrow মানে এলো S। আর কিউপিএস কোনটা আছে? এই যে আর কিউপিএস। ওকে, এটা আশা করি সবারই ঠিক আছে। নেক্সট, the old man kept dreaming. কি হবে? সি। the old man kept dreaming of the past. Some people dash a peculiar habit of walking in sleep. কি হবে? বি। have. Okay, B, have. The word opposite to dark in gender কি হবে? Answer is D. D, Drake. D, Drake. Next, I drew a blank in the examination implied. এইগুলো তোমাদের প্র্যাকটিস করা আছে আমি জানি, ওগুলো এমসিকিউ তো পেয়ে গেছে তোমরা তো আগেই। I drew a big circle in the exam. I kept looking blankly in the exam. I failed in the examination. I failed to draw a blank figure in the examination. I drew a blank in the examination মানে পরীক্ষায়, ওই যে আমরা বাংলা যেটা বলি পরীক্ষায় গোল্লা পাওয়া,
মানে সত্যিকার আমরা গোল কিছু একটা পাইনি, ফেল করেছি। To replace the underlined phrase, the correct alternative will be, on hearing the sad news he fainted. কি হবে? হ্যাঁ, কোনটা হবে? সি, বি, কোনটা হবে? When he heard the sad news, he fainted. ওটা আগে পিছের ব্যাপার নয়। Which section of the following sentence has an error, if any? কোনটা? এ তো এখানে অপশন, ও আচ্ছা এই দেওয়া, ওদের অপশন পেয়েছিল। কেন এটা ভুল কেন? A swarm of locusts, a bunch of keys or cards. Next, we need a teacher with 2 years teaching experience. এটা কি করতে বলেছে? ক্লজ, সুইটেবল ক্লজ। প্রথম হচ্ছে উইথ 2 years teaching experience, এটা ক্লজ হলো? ওটাকে একটুকে দিয়েছে আরেকবার। Who has 2 years teaching experience? আচ্ছা ওটাই, আজ তাহলে এটাই, এটা কি ক্লজ হলো? We need a teacher, কি ক্লজ? আচ্ছা, অ্যাডজেক্টিভ ক্লজ। Next, everybody respects an honorable man. Answer is C, a man of honor. A man of honor. Okay. The correct option on changing the given sentence to indirect speech. I said to my friend, please help me in checking the accounts. কি হবে? প্লিজ আছে, প্লিজ আছে, বাকি কি দরকার দেখার? I requested my friend to help me in checking the accounts. D, এক তো তোমার অ্যাকাউন্ট চেক করে দেবে, তারপর অর্ডার। As I was tired. Answer is C. Answer is লাই মানে শোয়া, লাই মানে শোয়া, তার এই পাস্ট ফর্ম হচ্ছে লে। Correct option to turn the given sentence to passive voice. Let us forget the past. Answer is D. Let the past be forgotten. Let the past be forgotten. He came to meet me. Answer is at Esplanade. At Esplanade. Chalo, correct alternative to join. The burglar saw a policeman, he took to his heels. কোনটা? কি বলছে? বি, seeing a policeman, the burglar took to his heels. Okay. Took to his heels মানে জোরে ছুটে পালানো। Choose the correct alternative in changing from passive to active. Passive to active. My cup had been broken by you. B, you had broken my cup. Next, the correct option in changing the mood of the given sentence to imperative mood. Imperative karo. Rina waters the plants. আচ্ছা এটা কি মুড আছে? Rina waters the plants ইন্ডিকেটিভ। এটাকে আমরা কি বলা হয়েছে? মুড চেঞ্জ করতে। Does Rina water the plants? Rina water the plants. If Rina waters the plants, they will prosper. Rina should not water the plants. কোনটা হবে? D. B, Rina water the plants. এটা কি মুড হলো? ইম্পারেটিভ মুড হলো।
The following sentence is incorrect. He can speak the English fluently like English. গন্ডগোলটা কোথায় আছে? আর্টিকেলে। আর্টিকেলে আছে। এইখানে ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে, তার আগে দাটা হবে না। এইখানে পিপল বোঝাচ্ছে, তার আগে দা বুঝবে। তাহলে কোনটা হবে? He can speak English fluently like the English. ওকে, ল্যাঙ্গুয়েজের আগে বসে না, পিপলের আগে বসে। নেক্সট, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য গিভেন। He loves himself. আগে বলে এটা কি ভয়েস? মিডল ভয়েস। সাবজেক্ট এবং অবজেক্টে একই জন আছে, কি হবে এটা? He is loved by himself. He is loved by himself, কারণ সাবজেক্ট এবং অবজেক্টে একই জন আছে। নেক্সট, I dash who dash my watch. কোনটা হবে? কোনটা হবে? সি। I wonder who stole my watch. আমি অবাক হচ্ছে আমার ঘড়ি কে চুরি করেছিল। এই শেষ। Choose the correct option if the given sentence is changed to the subjunctive mood. Rina, read your books thoroughly. Subjunctive karo. If Rina reads her books thoroughly, she will score well in the examination. D, correct answer. Complete. এর বাইরে হ্যাঁ, মাদ্রাসাগুলোতে আমি হাত দিইনি এখনো, আমি আগে এসএসসিটাকে নামালাম। এর বাইরে যেগুলো থাকলো সেগুলো আমি তোমাদের রেডি করে গ্রুপে দিয়ে দেবো। যা কিছু টার্মস বাকি রইলো, যেখানে যা বাকি রইলো, কারণ একটা দিনে আমি যে এইটাই শেষ করতে পারবো এটা আমি ভাবিনি। নেহাতে তোমরা অনেক ভালো উত্তর দিয়ে গেছো, বেশি সময় লাগেনি, এই জন্য পরপর পেরিয়ে গেল।